আজকে একটুখানি গল্প করার মুড ছিল আমাদের দুজনেরই, তাই আমি আবার এক কাপ সেকেন্ড রাউন্ড চা নিয়ে ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ গল্প করলাম। ভালো লাগে মাঝে মাঝে এরকম গল্প করতে। তো দুজনে মিলে একটু ভালো করে গল্প করে তারপরে আমি আসলাম এদিকে আমার জামা কাপড়গুলো ভাঁজ করতে। প্রতিদিনই জানো না মোটামুটি ওয়াশিং মেশিন চলছে আর এক গাদা করে জামা প্যান্ট, সেগুলো শুকিয়ে আসছে ছাদ থেকে আর আমায় ভাঁজ করে করে জায়গায় রাখতে হচ্ছে। এটা এখন মোটামুটি প্রতিদিনের ডিউটি হয়ে গেছে। আমি ওগুলো সেরে এবারে আসলাম রান্নাঘরে। দয়মন্তী রান্নাঘরের কাজ সারা হয়ে গেছে, ও বেরিয়ে গেছে, আমি এবারে টুক করে রান্না করতে চলে আসলাম। আজ করব একটা জানো তো শীতের একদম মানে প্রথম আমার রান্নাঘরে প্রথম হচ্ছে শীতের বেগুন পোড়া। শীতের এই বেগুন পোড়াটা ভীষণ ভালো লাগে, আমি জানি অনেকেরই তোমাদের খুব ভালো লাগে। তো আমি জানো কোনো দিনও কিন্তু রসুন এরকম পুড়ে দিইনি, কারণ আমি খুব একটা মাকে দেখিনি। মা মনে হয় এই লাস্টের দিকে একটুখানি রসুন পুড়ে বাটতো মনে হয়, তাও মা বেগুনের ভেতরে দিত কিনা আমি ঠিক বলতে পারবো না। যখন মা বেগুন পোড়া বাটতো তখন হয়তো দিত, কিন্তু আমি ঠিক শিওর নই। কিন্তু বেগুন পোড়ার মধ্যে দিত না। আমি এই সোশ্যাল মিডিয়াতে দেখে দেখে আমিও একটুখানি বেগুনগুলো কেটে কেটে ওর মধ্যে একটু রসুন ঢুকিয়ে দিলাম। দেখা যাক কেমন লাগে, আজকে আমি ফার্স্ট টাইম এটা খাবো। আর এই দেখো এখানে একটা তেল বানানো ছিল যেটা ফ্রিজে থাকে, এই তেলটাকে আজকে আমি সকালে মনে করে রোদে দিয়েছি। তেলটা যখন লিকুইড হয়ে গেছে এবারে একটু মাথায় মাখবো। জানি না এই তেলটা সপ্তাহে আমি 2 দিন মাথা ঘষি জানো, মানে সবচেয়ে আশ্চর্যের কথা। অথচ মাসে একবারও বোতলটা বার করি কি না জানি না, কারণ হচ্ছে ভুলে যাই, প্রতিদিনই ভুলে যাই। কিন্তু শ্যাম্পু করব যখন তখন মনে পড়ে এ বাবা দিলাম না তো। তো এই হয় আমার সাথে, প্রচণ্ড ভোলা মন হয়ে গেছে। এখন হয়েছে না আগেও ছিল জানি না, এখন তো হয়েছেই। এবারে এই করতে করতে তেল ঠেল মাখতে মাখতে আমার বেগুন পোড়াটাও হয়ে গেছে। এটাকে আগে একটু জমিয়ে মেখে নিই, কারণ এটা হচ্ছে আমার রান্নাঘরে আজকে শো স্টপার বলতে পারো। তো ওই জন্য বেগুন পোড়াটাকে আগে আমি ভালো করে মেখে এবারে মাছের ঝোল করছি। কিছুই না, ওই ফুলকপি আর আলু দিয়ে একটুখানি কাতলা মাছের ঝোল করলাম, আর কিছু না। কালকের জানো না কিছু ওই লাউ ঘন্ট রয়ে গেছিলো, ওটা দিয়েই হয়ে যাবে। আর আজকে আর কিছু না। এবারে স্নান করতেও আমি ঢুকে গেছি, কারণ এদিকে পালও চলে এসছে, খেতে বসতে হবে। খাবারের জন্য সে তাড়া দিচ্ছে, চলো খাবারটা বেড়ে নিই। তো আজকে এই যে দেখতেই পাচ্ছ কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল আর বেগুন পোড়া, এতেই হয়ে বেশি। তারপরে ওই লাউ ঘন্টটা বের করলাম আর লাউ ঘন্ট, ব্যাস এই ছিল আজকের একদম সিম্পল সকাল থেকে দুপুর অবধি আমার গল্প। এখানেই শেষ হলো।